ভোটপর্ব মিটে যেতেই উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ। সোমবার রাত্রে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আহত 4 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ উঠেছে খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী অঞ্চল সভাপতি ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ উঠেছে এলাকার ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এলাকারই ব্লক সভাপতির অনুগামীরা রড বাঁশ সহ ধারালো অস্ত্র দিয়ে অঞ্চল সভাপতি ও তার ছেলের ওপর চড়াও হয়। অঞ্চল সভাপতি হাবিবুর রহমান ও তার ছেলে মেহেবুল রহমান সহ 4 জন গুরুতর আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খণ্ডঘোষ এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ। যদিও ব্লক সভাপতি অপার্থিব ইসলামের দাবি, গ্রাম্য বিভাগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তার দাবি, এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ নেই। তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতি এবং তার অনুগামীরা ভয় দেখিয়ে মারধর করে এলাকার দখল করার চেষ্টা চালাচ্ছে। অপার্থিব ইসলাম ফাল্গুনের নেতৃত্বে মার্ডার কেসের আসামি মুক্ত রহমত আলী মণ্ডল, আক্তার আলী মণ্ডল, লালচাঁদ খান, শেখ সাইদুল হক সাহেব, তুহিন খান, এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে। আমার বাড়িতে ডাকাতি, ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা আমার মাথায় টাঙিয়ে চালিয়েছে। আমার বাবাকে রড দিয়ে মেরেছে। আমার ভাই বাঁচবে না। কেন মারলো? কেন ভাই বমি করেছে। আমরা তৃণমূল করি তাই। আর যে যার কথা বলছেন সেও তো তৃণমূল করে। ওরাও তৃণমূল করে, ওরা গোষ্ঠীদ্বন্দ্ব। আমার বাবা অঞ্চল সভাপতি, আমার মা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। আপনারা কার সঙ্গে দল করেন? আমরা বিধায়ক নবীন চন্দ্র বাগের সাথে দল করি, ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার। মানে কি কারণের জন্য মারলো? শুধু আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসেই আমাদেরকে এরকম অত্যাচার, চুরি ডাকাতি ছিনতাই করেছে, মেরে দিয়েছে। আমার ভাইরা বাঁচবে না। আমার ভাই আজকে সন্ধে রাত্রি 9টার সময় আমাদের খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে, ব্লক সভাপতি ওর নির্দেশে উড়িদ গ্রামে কিছু গুন্ডা বাহিনীকে দিয়ে উড়িদ অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইপো দিয়ে ওদেরকে বাইক বাহিনী একটা দল এসে বেধরক টাঙ্গি রড দিয়ে মারধর করে। আর আপনারা তো সবই দেখলেন। আমরা খণ্ডঘোষে দিয়ে গিয়েছিলাম, খণ্ডঘোষ থেকে রেফার করেছে বর্ধমানে, আমরা বর্ধমানে নিয়ে এলাম। এখন ওর চিকিৎসা চলছে। সর্বৈব মিথ্যা কথা। দেখুন, এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয়, পাড়াগত এ পাড়ার সঙ্গে ও পাড়ার ঝামেলা। সেটাকে রাজনৈতিক রং দিলে তো হবে না। তার জন্য পুলিশ প্রশাসন আছেন, তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন। পুলিশ প্রশাসন সব সময়ই ওই গ্রামে আছেন, যাচ্ছেন, সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন। কারণ এটা রাজনৈতিক ঝামেলা মোটেই নয়। আমি যেটুকু শুনেছি যে একজন অন্য পাড়া থেকে আরেক পাড়াতে ওই যে নামাজ পড়তে যাওয়াকে নিয়ে ঘটনা, এই থেকে আর কি হয় ঘটনাটা, এটুকুই জানা। রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক। রাজনৈতিক যদি ঘটনা হতো তাহলে ভোটের আগে থেকেই উত্তাপ হতো, ভোটের আগে থেকে গণ্ডগোল হতো। কিন্তু পিসফুলি ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো কিছুই নাই।